এই বান্দা শোনো, এই জবান জিহ্বাটা আছে, এই জিহ্বা দিয়ে কত মানুষকে খারাপ কথা বলেছো। বান্দা শোনো, কালকে কিয়ামতের ময়দানে জিহ্বা কিন্তু তোমার বিরুদ্ধে টাস 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 করে সাক্ষ্য প্রদান করে দিবে। এই জিহ্বার অপরাধটা এত খারাপ, যদি আপনি একটা মানুষকে গলে আঘাত করেন, এই আঘাতটা 2 মাস 3 মাস পরে মানুষ ভুলে যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি কোন মানুষকে আক্রান্ত করেন, গালিগালাজ করেন, এই গালিগালাজ কিন্তু মানুষ মরণের আগ পর্যন্ত ভুলে না, ঠিক কিনা? আল্লাহ বলে এই জিহ্বা যখন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে শোন, তখন ওই বান্দা বলবে হায় আফসোস, ওই জিহ্বা তোমার জন্য আমি এত মেহনত করেছিলাম, দুনিয়ায় তোমার জন্য আমি দুনিয়ার জমিনে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তোমার জিহ্বা দিয়ে ভালো কিছু খাওয়ার জন্য। হারাম হালাল পার্থক্য করি নাই, রাজনীতির ময়দানে এতিমখানার টাকা খেয়ে আমি জিহ্বাকে আমি খাওয়াইছিলাম ভালো ভালো খাবার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জিহ্বা যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, মানুষ আফসোস করবে। আল্লাহ বলবে বান্দা শোন শোন, এই কথা বলে আর কাজ হবে না। এই জবানকে আমি কথা বলতে দিয়েছিলাম, আজকে জবানকে আমি স্টপ করে দিলাম। পুরো কোরআনে আল্লাহ বলেছেন 6টা অঙ্গের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে অসহায় প্রমাণ করে দিবে, অপরাধী প্রমাণ করবে। 1 নম্বর কথা আল্লাহ বলেন হাত এবং পা তোমার বিরুদ্ধে কথা বলবে। এ পদ্মার আলিম মা, বেপদ্দা অবস্থায় বোরকা পরিয়া পঞ্চগড় মার্কেটে গেলা, সুন্দরী চেহারাটা কারে দেখালো রে মা? এ স্টেজের নিচে বসা আমার মুরব্বী বাবারা নিজের সম্পদ বাড়ালেন, বোনের সম্পদ আত্মসাৎ করে কার জন্য? এ যুবক, নিজে নিজে রাতের অন্ধকারে ফজরের নামাজের সময় দাঁড়ালেন যুবক, রাত্রে অশ্লীল গান বাজনা দেখে সময় খাটায় দিলে রে যুবক। যে হাত দিয়ে বিড়ি খেয়েছ রে যুবক, সেই হাত তোমার না রে বাবা। যেই মুখ দিয়ে হারাম খাবার খেয়েছ, এই মুখটাও কিন্তু তোমার না। 1 নম্বর আল্লাহ বলেন বান্দা তোর হাত আর পা তোর বিরুদ্ধে টাস টাস করে কথা বলে দিবে, দিল যখন নরম করবেন বাবা, গভীর রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 23 নম্বর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে আমি বসে দূর যাব না, তোর দেহটা আছে, দেহটা কোরআনের বিরুদ্ধে কত স্লোগান দিয়েছো, আলেম ওলামাকে নিরাপদ ভাবে ধরে জেলখানায় পাঠিয়ে দিয়েছো। বান্দারে শোন, এ বান্দা মুসল্লিদেরকে দেখলেই জঙ্গি বলে ট্যাগ দিয়েছো, দাড়িওয়ালা দেখলে সহ্য করতে পারো নাই, মাদ্রাসার ছাত্র দেখলে সহ্য করতে পারো নাই, তোমার গ্রামেরটা নুরানি মাদ্রাসা গড়ে উঠুক তুমি চাও নাই, ষড়যন্ত্র করে মাদ্রাসার কাজ বন্ধ করে দিয়েছো, আছে না নাই? মসজিদের কাজ বন্ধ করেছো, আছে না নাই? মাহফিল বন্ধ করেছো, আছে না নাই? আল্লাহ বলে বান্দা এই কাজগুলি করেছো, শোন শোন, মুসলমানের ব্যানার লাগায়া জুমার মসজিদে নামাজ পড়তে গেছো, মুনাফিকের খাতারে তোর নাম ছিল বান্দা। আজকে আমি আল্লাহ যখন এইভাবে বলবো তুমি প্রমাণ হতে চাইবা না, আল্লাহ বলবি বান্দা শোন, আজকে আমি আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি আল্লাহ তোর মুখকে বন্ধ করে দিলাম, মুখ আর কথা বলতে পারবে না। বান্দা অসহায়ের মতো হা হা করে কান্না করবে, মালিক আমার মুখ কেন বন্ধ হয়ে গেল? মুখ ডাক দিয়ে বলবে বান্দারে শোন, আমি তোর মুখ ছিলাম, তোমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি করা না। আমার মালিক আমাকে কথা বলার জন্য আদেশ করেছিল, আজকে মালিক আমাকে স্টপ করেছে, আমি চুপে গেছি। ও বান্দা, এই বান্দা এত সুন্দর করে মুখ যখন বন্ধ হয়ে যাবে, বান্দার সামনে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন আইদিহিম তোমাদের হাতগুলি আমার সামনে কথা বলবে, ওয়া আরজুলুহুম তোমাদের পাগুলি কথা বলবে। এ হাত আর পায়ের কথা বলা দেখি, এ পদ্মার আলির মা, এ স্টেজের নিচের যুবক, দিলে কি মায়া হয় না? গভীর রাতে আপনার এই হাত দিয়ে আপনি কত খারাপ কাজ করেছেন রে ভাই।
এই হাত দিয়ে কত মানুষের গালে সরকার, কত মানুষের গালে আপনি থাপ্পড় দিয়েছেন ক্ষমতার জোরে। এই হাত কিন্তু আপনার আর থাকবে না। পা দিয়ে কত মানুষের অপরাধ গান শোনার জন্য গিয়েছো, পা দিয়ে কত মানুষকে লাথি মেরেছো, এই পা দিয়ে হারাম কাজ করার জন্য গিয়েছো রে যুবক। এই পা যখন কথা বলবে বান্দা অসহায় হয়ে যাবে। তাহলে এক নম্বরে কি প্রমাণ হলো? হাত আর পা কথা বলবে, ঠিক কিনা? একটু দিলটাকে বোঝাও রে দিল। যদি আমি আজকে রাতের মধ্যে মারা যাই, কালকে আমার জানাজার খাটিয়া আমার বাড়ির সামনে চলে আসবে, ওই মসজিদের খাটিয়াটা আমার বাড়ির সামনে আসবে, বাড়ির সামনে উঠানে রাখি আমাকে কেউ গরম পানি দিয়ে গোসল দিবে, কেউ আমার জন্য 3 টুকরা সাদা কাপড় কাটাকাটি শুরু করে দিবে, কেউ ওই ঝাড়ের পাশে বাঁশ বাগানে সবুজ বাঁশ দা দিয়ে কাটা শুরু করবে, কেউ আবার জঙ্গলের নিচে 3.5 হাত ভিজা মাটির মধ্যে আমার কবরের জন্য, আমাকে দাফনের জন্য কবর খনন করবে। ওই মুহূর্তে একটু চিন্তা করো, হাতটা মনটারে বুঝাও, এই হাত তো আমার নয়, এই হাতকে আরাম দেওয়ার জন্য, এই হাত দিয়ে খাবারের জন্য কত মিথ্যা কথা বললা রে মুসলমান। আল্লাহ বলে বান্দা শোন শোন, এই হাত কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোর পক্ষে আর থাকবে না। হাত যখন দিলটা নরম করবেন গভীর রাত, হাত যখন বান্দার বিরুদ্ধে কথা বলা শুরু করবে, বান্দা আফসোস করে বলবে হাত আমার বিরুদ্ধে কেন কথা বললা রে? হাত আমি তো তোমার জন্য, তোমার গায়ে একটা মশা বসলে আমি ছটফট করেছি, তোমার জন্য আমি ক্লান্ত হয়ে গেছি, তোমার হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু রক্ত পড়লে ডাক্তারের কাছে দৌড়ায় গেছি। হাত বলবি রে বান্দা শোন, এ বান্দা এ হাত কিন্তু তোমার নয়, তোমার মালিক আল্লাহ আমাকে হাত দিয়েছিল, আজকে তোমার বিরুদ্ধে কথা বলতে বলেছে, আমি কথা বলতেছি। তাহলে 1 নম্বর বললাম, 2 নম্বর হাত আর পা আপনার বিরুদ্ধে কথা বলবি। 3 নম্বরে আল্লাহ বলে বান্দা এই জিহ্বা দিয়ে তুমি কত খারাপ কথা বলেছো। ও জিহ্বা, জিহ্বা কিন্তু কালকে কিয়ামতের ময়দানে তোমার পক্ষে থাকবে না। বউয়ের পক্ষ থেকে মায়ের সাথে টর্চারিং করেছো, আপন ভাইকে খারাপ কথা বলতে দ্বিধাবোধ করো নাই। এই জিহ্বা কালকে কিয়ামতের মাঠে 18 নম্বর পারা সূরাতুন নূর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা শুন, ইয়াউমা তাশহাদু আলাইহিম, তাফসীরে বাইজাবি থেকে বলছি, তাশহাদুর সাথে যখন আলা শব্দ ব্যবহার হয়, বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহ অর্থটা ব্যবহার করেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। এই বান্দা শোনো, এই জবান জিহ্বাটা আছে, এই জিহ্বা দিয়ে কত মানুষকে খারাপ কথা বলেছো। বান্দা শোনো, কালকে কিয়ামতের ময়দানে জিহ্বা কিন্তু তোমার বিরুদ্ধে টাস 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 করে সাক্ষ্য প্রদান করে দিবে। এই জিহ্বার অপরাধটা এত খারাপ, যদি আপনি একটা মানুষকে গলে আঘাত করেন, এই আঘাতটা 2 মাস 3 মাস পরে মানুষ ভুলে যায়, কিন্তু জিহ্বা দিয়ে যদি কোন মানুষকে আক্রান্ত করেন, গালিগালাজ করেন, এই গালিগালাজ কিন্তু মানুষ মরণের আগ পর্যন্ত ভুলে না, ঠিক কিনা? আল্লাহ বলে এই জিহ্বা যখন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে শোন, তখন ওই বান্দা বলবে হায় রে আফসোস, ওই জিহ্বা তোমার জন্য আমি এত মেহনত করেছিলাম, দুনিয়ায় তোমার জন্য আমি দুনিয়ার জমিনে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তোমার জিহ্বা দিয়ে ভালো কিছু খাওয়ার জন্য, হারাম হালাল পার্থক্য করি নাই, রাজনীতির ময়দানে এতিমখানার টাকা খেয়েও আমি জিহ্বাকে আমি খাওয়াইছিলাম ভালো ভালো খাবার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জিহ্বা যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, মানুষ আফসোস করবে। আল্লাহ বলবে বান্দা শোন শোন, এই কথা বলে আর কাজ হবে না, এই জবানকে আমি কথা বলতে দিয়েছিলাম, আজকে এই জবানকে আমি স্টপ করে দিলাম। আল্লাহ রাসূল এই জন্য বলেন মাইয়াসমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইহি আদখালাহুল জান্নাহ। রাসূল বলেন বান্দা জিহ্বাটা এত খারাপ, এই জিহ্বার যদি তুমি হেফাজত করো আর যদি তোমার যৌনাঙ্গের হেফাজত করো, রাসূল বলেন আজমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার রাসূল নিজে হয়ে গেলাম। 1 নম্বর বললাম পা কথা বলবে, 2 নম্বর হাত কথা বলবে, 3 নম্বর জবান কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা সূরা আন সাজদা 24 নম্বর পারা
19, 20, 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ তাআলা বলেন সেই দিন আমি ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, যারা আল্লাহর দুশমনীদেরকে জাহান্নামের পাশে আল্লাহ দাঁড় করাবেন আর দলে দলে বিভক্ত করে দিবেন। সেই দিন আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের ময়দানে তাশহাদু আলাইহিম, বান্দা খুব গভীর মনোযোগ দিয়ে শুনো, তাশহাদু আলাইহিম সামউহুম, এক নম্বরে তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে দিবে। একজন ফার্সি ভাষার কবি বলেন বান্দারে শোন, এই কান দিয়ে কত গান বাজনা শুনেছো, টিভির পর্দায় চোখ দিয়ে দেখেছো। আল্লাহ বলেন ওই সূরা হামিম সিজদার 21 নম্বর 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দারে শোন, সামউহুম, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মোবাইলে গান শুনেছো, অশ্লীল খারাপ গান শুনেছো, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে দিবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আবসারুহুম, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন বান্দা, ও বান্দা শুন, যখন রাস্তা দিয়ে তুমি চলবা, সূরা নূরে 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা রাস্তা দিয়ে যখন চলবি, বেগানা নারী তোর সামনে পড়লে দৃষ্টিটা অবনত করবি। কোন যুবক কিন্তু করে নাই, পারবেন তো? থেকে কথা বলেন, পারবেন? বেগানা নারীকে দেখলে দৃষ্টি অবনত করবেন, না হলে এই দৃষ্টি আল্লাহ বলেন বান্দা শুন, ওয়া আবসারুহুম, এই চোখ কিন্তু তোমার নয়, এই চোখ কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে দিবে। চোখ বলবে আল্লাহ এই বান্দা চোখের মজা নেওয়ার জন্য, চোখের স্বাদ গ্রহণ করার জন্য খারাপ নারীর দিকে দেখেছি, বেগানা মহিলার দিকে দেখেছি, সুন্দরী নারীর দিকে দেখতে ছাড়ে নাই। আল্লাহ তাআলা চোখকে বলবে বান্দা চোখ বলো তো, চোখ কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে দিবে। কি আহারে! এরপরে আল্লাহ বলে বান্দা শুন, ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন ওয়া জুলুদুহুম, জিলদুনের বহুবচন জুলুদুন। এ বান্দা শুন, তোমার যে চামড়া, এই শরীরের চামড়ার জন্য শীতকালে কত কসমেটিক ব্যবহার করলা, তেল ব্যবহার করলা, কত দামি দামি ক্রিম ব্যবহার করলা চামড়াকে সুস্থ রাখার জন্য, এই ত্বককে সুস্থ রাখার জন্য কত মেহনত করলা। আল্লাহ বলে বান্দা এই চামড়া তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। বান্দা সেই দিন কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 21 নম্বর আয়াতে আল্লাহ পৃষ্ঠার শুরুতে 1 নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দার চোখ দিয়ে কিয়ামতের ময়দানে বান্দা অসহায় হয়ে কাঁদতে থাকবে আর বলবে চোখ, ও চামড়া শোন, চামড়া তুমি এত নিষ্ঠুর কেন? তুমি চামড়া একটু আঘাত পেলে আমি সহ্য করতে পারতাম না। ও চামড়া, শীতকালে তুমি ফেটে গেলে আমি তোমার জন্য কত চেষ্টা করেছি, আমি কত প্রকার খরচ করেছি। এ চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন কথা বললা? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এইভাবে বান্দা নাফসি 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 করে কাঁদবে। চামড়া একটা ঐতিহাসিক জবাব দিবে কিয়ামতের মাঠে। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া সেই দিন বলবে বান্দার শোনো, তোমার মালিক তোমাকে কথা বলার আদেশ করেছিলেন, আমাকে কথা আল্লাহ দুনিয়ায় বলতে দেয় নাই, আজকে তোমার মুখকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও চামড়া শোনো, ও বান্দা শোনো, আজকে আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করেছে। বান্দা শোন, তুমি যা করেছিলা তোমার ডান কাছে তোমার বামে ডানে শরীরে আমি চামড়া লেগেছিলাম, আমি সব দেখেছি। আজকে তোমার বিরুদ্ধে আল্লাহ আমাকে বলতে বলেছে, টাস টাস করে আমি বলে দিব। সম্মানিত ভাইরা আমার, কি মর্মান্তিক ঘটনা ঘটে যাবে বলছিলাম 6 প্রকার আপনার দেহে আছে। পুরা কোরআনের মধ্যে 6টার কথা বললাম। খুব সাবধানে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। বুখারী শরীফের মধ্যে রাসূল বলেন আউফিরুল লিহয়া ওয়াফুস শাওয়ারিবা। ও বান্দা শোনো, মুসলিকে ছোট করো, দাড়িটা লম্বা করো, দাড়িকে আসিন
চামড়ার মধ্যে দাড়ি লেগে আছে, বারবার আপনি স্কিনকে পরিষ্কার করেছেন। আপনার বউয়ের দিকে তাকান, বউয়ের মুখে দাড়ি বের হয় না। মহিলাকে আল্লাহ দাড়ি ছাড়াই সৌন্দর্য করেছেন, পুরুষের মুখের মধ্যে আল্লাহ লম্বা দাড়ি দিল, বারবার দাড়ি কেটে মুখটা নষ্ট করলেন। এ নবীর উম্মতের দল, রাসূল যদি কিয়ামতের ময়দানে কবরে আপনার কাছে যখন রাসূলকে দেখা প্রশ্ন করা হবে, রাসূল যদি অস্বীকার করে আমার উম্মত মুখে দাড়ি আমি রাখতে বলেছি, প্রত্যেকটা নবীরাই দাড়ি রেখেছে, মুখে দাড়ি রাখো নাই, আজ তোমার মুখে দাড়ি নাই, আমি নবী তোমার পক্ষে সুপারিশ করতে পারবো না, জব কি থাকবে রে ভাই? জোরে চিল্লায় বলেন জব কি থাকবে? এ ভাইরা শুনেন, আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সবাই একমত হয়ে গেছি, দাড়ি যে যুবক কাটে এদের প্রতিনিয়ত 24 ঘন্টায় গুনাহ হতে থাকে। এজন্য আজ থেকে একটু ভাই সবাই একটু মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজকের থেকে দাড়ি কাটবো। আরে আপনি একজন গরিব মানুষ, 5 টাকা দিয়ে একটা বিলেট কিনেন, টাকা নষ্ট করেন কেন? আজ থেকে পারবেন তো ভাই ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে? ভাই এটা লজ্জার কিছু নাই। আপনার বউকে বলবেন, আরে কি বলো, আমি পুরুষ, আমাকে আল্লাহ সুসজ্জিত করেছে দাড়ি দিয়ে, কোনো বউ আপনার বিরুদ্ধে যাবে না। একটু হাত তুলে আল্লাহকে দেখান, আজ থেকে ভাই দাড়ি কাটবেন। কারা কারা পারেন?